এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 7 নম্বর সিরিয়ালে আজ রাজ্যের ওবিসি মামলা ছিল। সেই ওবিসি মামলায় 7% না 17% সংরক্ষণ নিয়ে এই চলতি রিক্রুটমেন্টগুলো সম্পন্ন হবে, এই বিষয় নিয়ে ঘোর বিরোধ ছিল। তো প্রথমত আপনারা একটা বিষয় দেখেছেন যে 3 জাজেস যে বেঞ্চের শুনানি হয়, সেখানে একটি বিষয় ইঙ্গিত আকারে উঠে এসেছে যে অনগোয়িং রিক্রুটমেন্টে কীভাবে পলিসি পরিবর্তন করা যায়। এই অনগোয়িং রিক্রুটমেন্টের যে 7%, 17% থেকে 7% করা হচ্ছে, যেটা চলছে নিয়োগ, সেই বিষয় নিয়ে কিন্তু একটি সংকেত কিন্তু আজ উঠে এসেছে। আপনারা দেখতে পাবেন যে প্রথম যিনি ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি, উনি এই মন্তব্যটি করেছেন বা এরকম ধরনের একটা সংকেত কিন্তু আজ দিয়েছেন। তো পরবর্তীতে 7% হবে না 17% হবে, সেই বিষয়ে কিন্তু ইঙ্গিত আজ কোর্ট থেকে উঠে এলো। তার আগে অবশ্যই শুনানির বিষয় তো অবশ্যই না জানলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন না। তো প্রথমত পিটিশনার পক্ষের অ্যাডভোকেট উনি উপস্থিত ছিলেন। উনি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন যে উইথড্র সুপ্রিম কোর্ট গ্র্যান্ট করেছেন বা আপনারা গ্র্যান্ট করেছেন, কিন্তু একটা জিনিস লেখা আছে অ্যাকর্ডিংস উইথ ল কোনো পার্টি যেন অ্যাফেক্টেড না হয়। যদি এফেক্টেড হয় তারপরে তারা কোর্টে আসতে পারে। সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা কোর্টে এসেছি, কারণ আমরা পার্টি আমরা অ্যাফেক্টেড হয়েছি। এবং এছাড়াও যে উইথড্র করা হয়েছে এটা বিসিডাব্লিউ মানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সুপারিশ ছাড়া কিন্তু এটি উইথড্র করে নেওয়া হয়েছে। এই নোটিশটি মানে এমনকি মামলা পেন্ডিং থাকাকালীন নোটিশগুলো তুলে নেওয়া হয়েছে। তো এই বিষয়ে আলোচনা হয় এবং ওবিসি সেটেলমেন্ট নিয়ে যে কিছু ডেভেলপমেন্ট করে ফেলেছে সেটি কিন্তু রাজ্যের দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার একবার বিষয়টি তুলে ধরেন। তখন সেই বিষয় নিয়ে পিটিশনার অ্যাডভোকেট বললেন কিন্তু এখানে তো এফেক্টেড হচ্ছে একটা পার্টি, সেই বিষয়ে বলেন। তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার আরেকটি কথা বলেন যে আমি ওই বিষয় বলতে চাইছি না, আমি অন্য মামলার ক্ষেত্রে একটি ওবিসি বিষয় নিয়ে আমরা যে কিছু দূর এগিয়ে গেছি, অন্য বিষয় সেটেলমেন্ট করে ফেলেছি, সেই বিষয়টি উঠে আসেন। তো সুপ্রিম কোর্ট থেকে যে বিষয়টা যে জানান যে হাইকোর্টে যে রায়টি দিয়েছে সেই রায়ের মান্যতা দেওয়া হচ্ছে। সলিসিটর জেনারেলের কাছে প্রশ্ন করেন আপনারা কি ওই রায়টি কি মান্যতা দিয়েছেন? সলিসিটর জেনারেল বলেন যে হ্যাঁ, ওই রায়টি মান্যতা দেওয়া হচ্ছে। জাস্টিসরাও বলেন হ্যাঁ, ওনারা হাইকোর্টের রায়টিকে মান্যতা দিয়েছেন এবং এটা পলিসি ডিসিশন। তারা এই মামলাটিকে তুলে নিয়েছে এবং নোটিশগুলোকে স্ট্রাক ডাউন করেছে। তো এই বিষয়টিও বিস্তারিত কিছুক্ষণের জন্য আলোচনা হয় এবং জাস্টিস রায় জানিয়ে দেন যে আপনাদেরকে যে মূল যে মামলাটি ছিল 2011 সালের যে মামলা, যেটি 2024-22 মে, সেটাকে আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে এফেক্টেড হলে। যে মামলাগুলোই মূলত হাইকোর্টে চলছিল সেই মামলাগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন না। সেই মামলাগুলো চ্যালেঞ্জ করতে হবে বা হাইকোর্টের নিকট আপনাদেরকে আবেদন করতে হবে। এই বিষয়ে কিন্তু বিষয়টি উঠে আসেন এবং আরও একটি বিষয় রেস জুডিকাটার বিষয়টি উঠে আসে। জাস্টিস প্রধান বিচারপতি বলেন যে আপনাদের এই মামলাটি বর্তমান টাইমে রেস জুডিকাটা আকারে দেখা দিচ্ছে। রেস জুডিকাটা বিষয়টি কি, একটি মামলা যদি সলিউশন হয়ে থাকে সেই একই মেরিটে বা একই ম্যাটারে মামলা আবার উত্থাপন করা যায় না, এটাই কিন্তু রেস জুডিকাটার বিষয়। তো আরেকটি বিষয় এখানে উঠে আসে, আপনারা দেখেছেন যে আরেকটি ম্যাডাম জজ ছিলেন একে মোহনা ম্যাডাম, তিনিও তুলে ধরেন যে এটি পলিসি ডিসিশন আপনাদেরকে মানতে হবে। তখন পিটিশনার অ্যাডভোকেট বললেন যে 7% না 17% হবে সেটা চলতি নিয়োগে ঠিক করা হোক, যেহেতু এটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস। তখন সেটা বলেন যে রাজ্যের উপরে ডিপেন্ড করছে, কারণ রাজ্য পলিসি তৈরি করেছে, সে পলিসি মেকিং বিষয়, এই বিষয়টি কিন্তু উঠে আসে। এবং পরবর্তীতে আবারও যে রাইট টু ফাউন্ডেশন না কি একটা ফাউন্ডেশন মামলা করেছিলেন, সেই ফাউন্ডেশন আবারও কিন্তু প্রথম ম্যাটার চ্যালেঞ্জ করার সুযোগ পেল এবং হাইকোর্টে কিছু আবেদন করার সুযোগ পেল এবং সমস্ত বিষয় নিয়ে তারা হাইকোর্টে আবেদন করবে। হাইকোর্ট যেটা অর্ডার দেবে সেই আবেদনের উপর ভিত্তি করে তারা সুপ্রিম কোর্টে আবেদন করবে। সব মিলেমিশে কিন্তু ওবিসি নিয়ে আবারও দীর্ঘ শুনানি হতে পারে বা আবারও চ্যালেঞ্জ হবে এই বিষয়। যেটি সূত্র মারফত খবর রয়েছে, রাইট টু যে ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশন আবারও কিন্তু মামলা করতে চলেছে সুপ্রিম কোর্টে, যে প্রথম জাজমেন্টকে কেন্দ্র করে, সেই প্রথম জাজমেন্টের উপরে ভিত্তি করে। কিন্তু মামলাটি ছিল মূলত যে 7% না 17% চলতি নিয়োগে, মামলাটির এই বিষয় ছিল। কারণ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস প্রথমত, আর সুপ্রিম কোর্টে উইথড্র না করে পেন্ডিং থাকাকালীন তারা নোটিফিকেশান স্ট্রাক ডাউন করেছে। আর আগের সরকার সঠিকভাবে সার্ভে করে ওবিসি করেছে। মামলা ছিল এই পয়েন্টে, কিন্তু মামলাটি ঘুরে আবার প্রথম থেকে শুরু হচ্ছে, এরকম একটা বিষয় কিন্তু দাঁড়িয়েছে। তো আপাতত সমস্ত চলতি নিয়োগে
7% রিক্রুটমেন্ট নিয়ে শুরু হচ্ছে। কিন্তু একটা বিষয়, যদি এই যে মামলাটি আবার হবে, এই মামলার ভবিষ্যতের উপরে ভিত্তি করে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে যে পলিসি চেঞ্জ হয়েছে সেই পলিসি কিন্তু আবারও ফিরে আসতে পারে। সেই জন্য আপনারা যদি ফাইট দিতে পারেন তাহলে ভালো কিছু হতে পারে, আর যদি ফাইট না দিতে পারেন তাহলে ভালো কিছু হবে না। বলতে 17%-এর জন্য ভালো কিছু হবে না, কিন্তু যারা 7% তাদের জন্য ভালো কিছু হবে, এটাই মূলত বিষয়। ধন্যবাদ।